গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, উলঙ্গতা, এই খামখেয়ালি কৌতুক, হাসি, ঠাট্টা, মজাক, মোবাইলের এই বেহুদা ছবি তোলা, জীবনটা এমনভাবে, এমন সুন্দর হায়াত, প্রিয় ভাই আমার, নষ্ট করে দিও। আমার মাঝে মাঝে মন চায় তোমগর থেকে কুদ্দুর সময় আমি যদি হাওলাত নিতে পারতাম, আমারে যদি তোমার থেকে কুদ্দুর দিতা, আমার ভীষণ দরকার। সারাটা দিন আমি, সারাটা দিন রাত 3টা 4টা পর্যন্ত দৌড়ের উপরে থাকি, ব্যস্ত থাকি, নিজের সময় দিয়ে আমার মনে হয় যেন আমি কুলাইতারি না। আমার যদি কেউ তার থেকে কুদ্দুর সময় হাওলাত দিত, প্রায় আমার এটা মনে হয় যদি আমি কারো কাছ থেকে একটু সময় পাইতাম, আমার একটু উপকার হতো। তাইলে এই জন্য অনুরোধ করছি আমরা, আজকের এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, আমি 2টা আয়াত শুধু তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন, মক্কার একজন কুরাইশ, নজর ইবনে হারেস, কাফের সর্দার, সে নবীজির দিবানিশি বিরোধিতা করত। তো বিরোধিতার ক্ষেত্রে মক্কার সব বিরোধিতাকারীরা নিজেদের মধ্যে আলাপ করত যে আমরা যে যাই বিরোধিতা করি মুহাম্মদের, সে যখনই লোকদের সামনে তার এই কোরআন পড়ে, মানুষগুলোর দিল নরম হয়ে যায়, আস্তে সে দুর্বল হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন শরীফের এই সুন্দর আওয়াজ, এই সুর, কোরআনুল কারীমের এই তেলাওয়াত, এর ব্যতিক্রম কিছু আমাদের কাছে নাই। তখন এই মক্কার কুরাইশ কাফের নজর ইবনে হারেস, সে ব্যবসার জন্য গেছিল ইরান, মানে পারস্য, ইরান দেশে। ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে। কি? সে দেখলো যে ওইখানে বিকাল হইলে, অবসর টাইমে লোকেরা মজমা জমাইয়া বসে, মানে গোল হইয়া, আর একজন গায়িকা, নর্তকী, যে বাদ্যের তালে তালে, বাদ্যযন্ত্রের ঝংকারের তালে তালে সে নাচে, গান গায়, আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে। আর আশেপাশের লোকগুলো একদম মৌমাছির মতো চাক দইরা তার দিকে তাকাইয়া থাকে। তার শরীর, তার যৌবন, নারীর দেহ, গায়িকার নাচ, গান, বাদ্যযন্ত্র, এগুলোর থেকে মজা পায়। এই লোক তখন নজর ইবনে হারেস, কুরাইশ এই কাফের সর্দার, সে চিন্তা করছে এইটা একটা মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম হইতে পারে। নাউজুবিল্লাহ।